শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা, অস্থিরতা। শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। এটা মনে রাখি, জোয়ান হোক বুড়া হোক। শয়তানের কাছে যে ধরা খায়, শয়তানের কাছে যে নিজেকে সঁপে দেয়, শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায়? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে চায়। এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখেন, অথচ বুড়ো হয়ে ওনার জানে ওনার শরীরে টেম্পার নাই, ওনার কোনো জওয়ানি নাই, কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি, নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে, তাকায় তাকায় দেখে। শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী, ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে, কিন্তু বুড়া মিয়া এমন অসিব্য, এমন লজ্জা শরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই। শয়তান তাকে কোথায় নামায়? শয়তান তারে উলঙ্গ করে দিছে। সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে, প্রতিটা ভালো কাজ একটি দান, সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি নেক কাজ সাদাকা, এক একটা দান। এজন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকেরই উচিত ভালো কিছু করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা, ভালো কিছু করার চেষ্টা। এটা প্রত্যেকের মধ্যে মুমিন মুসলমান হিসাবে সত্তাগতভাবে থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছেন। নবীজি বলছেন, তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগা মিন দালউইক, মানে আরেকজন লোক, তুমি আগে এক বালতি পানি নিছো, এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে। এখন হতে পারে ওই লোকটা দুর্বল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা, তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলা, যে তোমার সবল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা, এটাও সাদাকা, এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না, হাসি মুখে তাকাইলা, সাক্ষাৎ করলা, এটাও সাদাকা। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন এক কাজকে সামান্য ছোট মনে করবা। এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়া, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মুমিন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত, নাই তো আমার জীবনের এটা লস। আমি গতকালকে কিতাবে পড়ছি, আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়ে কেউ যদি গুনাহ করে, এক নম্বরে এটা তার জন্য লোকসান, লস। দুই নম্বরে গুনাহ না, তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত, এটাও তার জন্য লোকসান, লস। তিন নম্বরে যেটুকু সময়, এটুকু সময়ে আমি আরো বেশি করতে পারতাম, অথচ একটু অবহেলা করে, গাফলত করে আর কম করছি, এটাও লোকসান, এটাও লস।
যেন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি, বিশেষ করে হেফজখানায়। এই বাচ্চা ইচ্ছা করলে এই 1 ঘন্টায় পুরো 1 পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারে, সে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে, অথচ তার দ্বারা আরো সম্ভব। এই কর্মচারী ইচ্ছা করলে এই 1 ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত, করছে আরো কম। আর এটাও আমার জীবনের লস। তাহলে মোমেন মানেই হলো জিন্দেগির প্রতি সময়, প্রতি মুহূর্ত থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা। 2টা নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন থাকে মানুষ কদর করে না, কিন্তু ওই 2 নিয়ামতই তার জীবনের মূল পুঁজি। এক হলো আসিহা, সুস্থতা। 2 হলো ওয়াল ফারাগ, অবসর, সময়। সুস্থতা এবং অবসর, সময় আছে, এই 2 নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করে না, অথচ এই 2 নিয়ামতই তার পুঁজি। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারে। আল্লাহ তাআলা সময় দিছেন, হায়াত দিছেন, তাহলেই সে সব কাজ করতে পারে। যার হায়াত নাই সে বন্দেগী করবে কেমন? যার সুস্থতা নাই সে বন্দেগী করবে কেমন? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টি নিয়ামত এমন আছে যে 2টি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায়। আসিহাতু ওয়াল ফারাগ, 1 নাম্বার হলো সুস্থতা, 2 নাম্বার হলো অবসর, সময়। এই কিশোর নওজোয়ান ছেলেদের 2টাই সমানতালে আছে, সুস্থতাও আছে, সময়ও আছে। ঘন্টার পর ঘন্টা তার হাতে অবসর, কিন্তু সে কিছুই করে না। পূর্ণ সুস্থ সবল সুঠাম, অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই। মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে 40 বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয়। 40 বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে, সুস্থ সবল থাকে। তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে কদর করো, গনিমত মনে করো। 1 নম্বরই হলো শাবাবাকা ক্বাবলা হারাম। বৃদ্ধ আসার পূর্বে যৌবনকালকে কদর করো, যৌবনকালকে কদর করো। 1 নম্বরে প্রথম এটা। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর করো। সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরি, অভাব আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন দান সাদাকা করো, এখন হজ করো, এখন উমরা করো, এটাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে কদর, হায়াতকে কদর। তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে। প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা, ভালো কাজের ফিকির অন্তরে আসা। বুজুর্গানে দিন বলেন, ওলামায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বুশরা, মুমিনের জন্য এটা সুসংবাদ যে তার অন্তরে নেক কাজের, ভালো কাজের ফিকির আছে। আমি মানুষের কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, ইসলামের কল্যাণে আর কি করতে পারি? তা আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে, এটা উত্তম, এটা বুশরা, এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ। এজন্য তোমরা অনেক ছেলে পেলে আসো, গুনাহ আর নাফরমানি ছাড়া, সভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না। ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষের কলবে ওত পেতে থাকে।
ইজা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায়। বা ইজা গাফালা, যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা যে অনুসরণ করবে মানে গুনাহের রাস্তা, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে, এবং ওয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার, অশ্লীলতার, বেহায়াপনা, গুনাহের কাজের আদেশ করবে। তাহলে অবসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধে, আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা, অস্থিরতা। শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। এটা মনে রাখবেন, জওয়ান হোক বুড়া হোক, শয়তানের কাছে যে ধরা খায়, শয়তানের কাছে যে নিজেকে সঁপে দেয়, শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায়? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে চায়। এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখেন, অথচ বুড়ো হয়, ওনার জানে ওনার শরীরে টেম্পার নাই, ওনার কোনো জওয়ানি নাই, কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি, নাচ, গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে, তাকায় তাকায়। শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী, ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে, কিন্তু বুড়া মিয়া এমন অসিব্য, এমন লজ্জা শরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই। শয়তান তাকে কোথায় নামায়? শয়তান তারে উলঙ্গ করে দিচ্ছে। সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিচ্ছে, উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে, তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিচ্ছে, একেবারে বেহায়া বানায় দিচ্ছে। এজন্য অবসর থাকতে নেই। মুমিন অবসর হয় না, মুমিনের দুনিয়ায় কোনো অবসর নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরু, আল্লাহ বলেন নামাজ শেষ হয়েছে বান্দা, ফাযকুরু, পুনরায় আবার আল্লাহর জিকির। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরু, আল্লাহ বলছে হজ্জের কাজ শেষ হয়েছে, পুনরায় আল্লাহর জিকির করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরু, রমজান মাসের রোজা গুনে গুনে পুরা মাস শেষ হয়েছে, আল্লাহ বলেন শেষ করো রোজা মাস, শেষ হলেই ওয়ালিতুকাব্বিরু, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ করতে থাকো। আল্লাহ তাআলা বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ্জের শেষ পাথর মারে অবসর হয়েছে, তো পরের 2 দিন, পরের 3 দিন তো আল্লাহ তাআলার জিকির করো। আইয়ামুত তাশরীক হিয়া আকলু ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন, নবীজি বলছেন কুরবানির এই 3 দিন, আইয়ামে তাশরীকের এই দিনগুলো খাও, পান করো, তবে সাথে আল্লাহর জিকির করো। অবসর কই? অবসর কোথায়? মুমিনের কোনো অবসর নেই। মুমিন যখন কোন নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখনও আল্লাহর জিকির, নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেগ হবে তখনও আল্লাহর জিকির। এজন্য বুজুর্গানে দিন বলে দস্ত বকার দিল বয়ার, মুমিনের হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, তার বন্ধুর সাথে মানে আল্লাহ তাআলার সাথে। দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের সাথে। কাজ করো, বাজার করো, ব্যবসা করো,
চাকরি করো, ক্ষেত খামার করো, 24 ঘন্টা কাম করো, মানে নাই আল্লাহকে নাম, আল্লাহকে নাম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضله واذكروا الله। নামাজ শেষ, ছড়িয়ে পড়ো জমিনে, রিজিক তালাশ করো, তবে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো।